আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশ কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটি প্রকাশিত হয়েছে 13 ফেব্রুয়ারি 2025। পরীক্ষা নিয়ন্ত্রক নন ক্যাডার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় ঢাকা। নিম্নলিখিত উচ্চতর বেতন স্কেলে পদ সময়ে সরকারি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছেন। তো আমি এই ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে আবেদন করবেন বা কতটুকু যোগ্যতা লাগবে বা সব ডিটেলস নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এর আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিউজ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখেন বলছে বিজ্ঞপ্তির কমিট নম্বর ইউনিট 1, পদের নাম গ্রেড পদ সংখ্যা 2, উচ্চতর নৌ প্রশিক্ষক গ্রেড 4, 2টি স্থায়ী পদ, মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর 3, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম। বেতন স্কেল 4 টাকা 50,000 থেকে 31,200, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে বলছে ডেস্ক অফিসার ক্লাস 1 মাস্টার মেরিন আনলিমিটেড সার্টিফিকেট প্রাপ্তির পর বিদেশগামী বাণিজ্য জাহাজের অন্যান্য 4 বছরের চাকরির ন্যূনতম ক্যাপ্টেন হিসেবে অন্যান্য 2 বছরের চাকরির অভিজ্ঞতা এবং কোনো স্বীকৃত মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য 2 বছরের চাকরি বা শিক্ষকতার অভিজ্ঞতা। তো এখানে দেখেন আপনার বিষয় করতে হচ্ছে 99। আর 1 ফেব্রুয়ারি 2025 তারিখ বয়সীমা 7। এই যে আপনার অনূর্ধ্ব 45 বছর, আপনি মানে 45 বছর বয়স পর্যন্ত আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন আরো বলছে কমিট নম্বর 2 ইউনিট 6, উচ্চতর নৌ প্রশিক্ষক গ্রেড 4, 4টি অস্থায়ী পদ। এখানে বলছে মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল রংপুর পাবনা এবং সিলেট। বেতন স্কেল 50,000 থেকে 31,200, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ডেস্ক অফিসার ক্লাস 1 মাস্টার মেরিন আনলিমিটেড সার্টিফিকেট প্রাপ্তির পর বিদেশগামী বাণিজ্যিক জাহাজের অন্যান্য 4 বছরের চাকরির ক্যাপ্টেন হিসেবে অন্যান্য 2 বছরের চাকরির অভিজ্ঞতা, কোনো স্বীকৃত মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য 2 বছরের চাকরির শিক্ষাগত অভিজ্ঞতা। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিপ্লোমা বিষয় কোড এখানে 99 দেওয়া রয়েছে। আপনার বয়স সীমা অবশ্যই 45 বছর হতে হবে। 45 বছরের ভিতরে আপনি আবেদন করতে পারবেন। 45 বছর অনূর্ধ্ব 45 বছর। এখানে বলছে যে কমিট নাম্বার ইউনিট অত্যন্ত প্রকৌশলী শিক্ষক গ্রেড 4, 4টি অস্থায়ী পদ, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল রংপুর পাবনা এবং সিলেট। 50,000 থেকে 31,200, জাতীয় বেতন স্কেল অনুযায়ী 2015। মেরিন ইঞ্জিনিয়ারিং অফিসার ক্লাস আনলিমিটেড সার্টিফিকেট প্রাপ্তির পর বিদেশগামী বাণিজ্যিক জাহাজ অন্যান্য 4 বছরের চাকরি, ন্যূনতম প্রধান প্রকৌশলী হিসাবে 2 বছরের চাকরির অভিজ্ঞতা। এখানে বলছে আপনার এই যে বিষয় কোড 999। আপনার এই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী 45 বছর। কমিট নাম্বার 4 ইউনিট 6, শিফট কনসালটেন্ট কার্টোলজি গ্রেড 4, একটি অস্থায়ী পদ। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীনে পুলিশ হাসপাতাল ঢাকা। 50,000 থেকে 31,200, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এমবিবিএস বা সমানের ডিগ্রি বা বিডিএস ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে এফআরসিপি এবং এফআরসিএস, এমপিবিএল, এমবিএস, এমআরসি, বিএডিসি কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, বিডিসি কর্তৃক হালনাগাদ প্রাপ্ত সরকারি অনুমোদিত কোনো প্রতিষ্ঠানের সিনিয়র কনসালটেন্ট সমুদয় পদের 5 বছরের চাকরির অভিজ্ঞতা সহ মোট 12 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনাকে বিষয়কোড কয়েকটা দেওয়া রয়েছে। এখানে 391, 392, 393, 314, 395। অনূর্ধ্ব আপনার 50 বছর। এখানে কমিট নম্বর ইউনিট 6, নৌ প্রশিক্ষক গ্রেড 6, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম। এখানে বেতন সংখ্যা বলছে 43,000 থেকে 59,850 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। ডেক অফিসার ক্লাস 1 মাস্টার মেরিন আনলিমিটেড সার্টিফিকেট প্রাপ্তির পর বিদেশগামী বাণিজ্যিক জাহাজের 3 বছরের চাকরি, ন্যূনতম ক্যাপ্টেন হিসাবে অন্যান্য 1 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তো আপনার এখানে বিষয়কোড বলছে 999, অনূর্ধ্ব 45 বছর। আমি নিচের দিকে যাচ্ছি, আমি সবটিকে আপনাদেরকে বলতে পারতেছি না কারণ সময় অনেকই শর্ট। আপনারা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে পড়াশোনা বুঝতে পারেন। তো আমি নিচের দিকে যাচ্ছি। এখানে
নির্দেশনাবলী দেওয়া রয়েছে। অনলাইনে আবেদনপত্র এই যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক রেজিস্ট্রেশন করা যাবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র বিএসএস ফর্ম 5 পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরু ও শেষ তারিখের সময় প্রার্থীদের টেলিটক যে ওয়েব অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই যে ওয়েবসাইট অথবা বাংলাদেশ কর্ম কমিশন অ্যাড্রেস এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র বিসিএস ফর্ম 5 পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ফি জমাদান সম্পন্ন করতে হবে। উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশ করে নন কার্ড অপশন সিলেক্ট করে ক্লিক করে নন ক্যাডার বিভিন্ন পদে বিজ্ঞপ্তি আবেদনপত্র অনলাইনে পূরণ। এসএমএস এর মাধ্যমে ফি জমাদানের প্রবেশ প্রার্থী সংক্রান্ত নির্দেশনাবলী রেডিও বাটন দৃশ্যমান হবে। ফর্ম পূরণের পূর্বে প্রার্থীদের অবশ্যই ইনক্লুশন বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা অনুসরণ করতে হবে। অনলাইনে আবেদন পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 27/2/2025 খ্রিস্টাব্দে দুপুর 12টা থেকে অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ 20/3/2025 সন্ধ্যা 6টা পর্যন্ত। এখানে কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ 20/3/2025 তারিখ সন্ধ্যা 6 মিনিট হতে পরবর্তী 72 ঘন্টার মধ্যে অর্থাৎ 23/3/2025 তারিখ 6টা মিনিট পর্যন্ত এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। ফি জমাদানের পূর্ব পর্যন্ত আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে। প্রার্থীদের আবেদন প্রিন্ট কপি লেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পর আবেদনপত্র আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না। বিজ্ঞপ্তির কমিট নম্বর 1/12 যে নন ক্যাডার পদগুলো উচ্চতর বেতন স্কেল 4-5-6-7 গ্রেড উচ্চতর বেতনের স্কেল পদের আবেদনকারী প্রার্থীর শুরু 100 নম্বর কমিক পরীক্ষার অংশগ্রহণের করতে হবে। তবে প্রার্থীদের সংখ্যা বেশি হলে কমিশন সিদ্ধান্ত মতে বাছাই লিখিত পরীক্ষার গ্রহণ করা হতে পারে। তো এখানে দেখেন অনলাইনে রেজিস্ট্রেশন পর প্রার্থীর বিসিএস ফর্ম অ্যাপ্লিকেশন কপি কমিশন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে বিজ্ঞপ্তির নং 1/12 আবেদন প্রার্থীর প্রয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা এফডিবিল এমডিসি ইত্যাদি সনদ অভিজ্ঞতার সনদ প্রকাশনা চাকরির জীবনে অর্জিত পেশাগত কর্তৃক সাফল্য বা উজ্জ্বলতা প্রমাণক প্রয়োগের ক্ষেত্রে অচল বিজ্ঞপ্তি 9 নম্বর অনুচ্ছেদ উল্লেখিত সংশ্লিষ্ট কাগজপত্র তথ্যাদি সহ। তো এখানে আপনারা বলা হয়েছে আপনার টাকাটা পেমেন্ট করতে হবে। এখানে আমি বলবো কিভাবে আপনার টাকাটা পেমেন্ট করবেন। তো আপনি যখন অ্যাপ্লিকেশন করে নেবেন, এই যে আমি ডাইরেক্ট ওয়েবসাইটে আসছি, ওয়েবসাইটটা একটু ডাউন হয়ে আছে, আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। আমি তারপরে আরেকটি ক্লিক করতেছি, ওয়েবসাইটে ঢুকতেছি। তো এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি টাকাটা আপনারা যখন আবেদন করে নেবেন তখন আপনারা টাকাটা কিভাবে পেমেন্ট করবেন। আপনি যখন আবেদন করে নেবেন তখন এই যে আপনাদেরকে আমি দেখাইতেছি পরীক্ষার ফি প্রদান। আপনি যখন ফর্ম যথাযথভাবে পূরণিত হবে আপনার সিঙ্গল আনসার আপলোড করবেন, আপনার সাবমিশন সম্পূর্ণ হলে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থীদের ইউজার আইডি ছবি সহ স্বাক্ষরিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে ছবির সাইজ স্বাক্ষরের আগে আপনাকে একটি প্রিভিউ অ্যাপ্লিকেশন দেখা যাবে। উক্ত অ্যাপ্লিকেশন কপিতে প্রিন্ট কপি করে ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। অ্যাপ্লিকেশন কপিতে আপনার ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএস করে ফি প্রয়োজন 200 টাকা জমা দিবেন। এখানে প্রত্যেকটি যে পদে আপনি আবেদন করবেন প্রত্যেকটি পদে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। তো প্রথম এসএমএস বিপিসি স্পেসে যে আপনি যখন অ্যাপ্লিকেশনে একটা ইউজার আইডি পাবেন, ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16322 নাম্বারে। আপনি এক্সাম্পলি এই যে আপনার এরকম অ্যাপ্লিকেশন নাম আসবে, টাকা আসবে, আপনি কত টাকা পেমেন্ট করতে হবে, আপনার চার্জ অ্যাপ্লিকেশন ফি, এই যে একটি পিন দেওয়া থাকবে আপনার এখানে। পিন দেওয়ার পরে আপনি এখানে আবার এই যে বিপিসি স্পেস লিখে ইয়েস লিখে আপনি স্পেস দিয়ে তারপর আপনি পিন লিখবেন। আপনাকে একটি টেম্পোরারি পিন দেওয়া হবে, এখানে দেখাইছে মূলত এই যে টেম্পোরারি ভাবে একটা পিন দেওয়া হবে আর কি আপনার টেলিটকে। তো পিন দেওয়ার পরে আপনি এখানে স্পেস দিয়ে ইয়েস দিয়ে বাদে আবার স্পেস দিবেন, তারপরে পিন লিখবেন, লিখে সেন্ড করবেন 163 নাম্বারে। তো এরকম আপনার অ্যাপ্লিকেশন নাম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল ফর দ্য এক্সামিনেশন ইউজার আইডি পাসওয়ার্ড আপনার দেওয়া থাকবে। তো বন্ধুরা আমি দেখে দিচ্ছি আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো এখানে আমি ঢুকতেছি, যে সার্ভার একটু ডাউন হয়ে আছে, ডাউন থাকার কারণে আমি আপনাদেরকে মানে সময় দেখাইতে পারতেছি না, কিন্তু বাট হচ্ছে না কেন। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আমি আপনাদেরকে দেখাইতেছি। একটু একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। এই যে চলে আসতেছে, সার্ভার একটু ডাউন থাকার কারণে অনেক একটু সমস্যা হইতেছে আমাদের, এই আসতেছে না।
আসতেছে না। তো এখানে আমি আপনাদেরকে বলে দিতে রাখতেছি যে এখানে আমি আমার ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। এই যে লিংকটি আমি দিয়ে রাখবো, লিংক থেকে আপনারা এই যে এখানে 5 4 একটা কথা বলা হয়েছে, যে 5 4 5 4 ফোরাম নম্বর বলা হয়েছিল। এই 5 4 আপনারা ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশনটি করে নেবেন। তো বন্ধুরা, এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।